বর্তমানে যে সংকটটা তৈরি হয়েছে, যে জ্বালানি তেলের সংকট ইরান আর ইসরায়েলের যুদ্ধের কারণে, তো এইটার একটা মুখ্য কারণ হতে পারে যে বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়ে দিচ্ছে, যাতে গাড়ি চলাচল মানে কমে যায়। শিক্ষার্থীরা বাড়িতে ফিরে গেলে ঢাকা শহরের উপর একটা চাপ কমে যাবে, মানে গাড়ির চাপ কমে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে এই সংকটটা এক্ষেত্রে কমতে পারে। আরেকটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছিল। আপু, আপনাদের কি এখনো বেরোচ্ছে না? বহির্বিশ্বের যুদ্ধের কারণে বাংলাদেশের সেই প্রভাবটা পড়েছে এবং এর জন্য জ্বালানি সংকটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং যার কারণে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিশ্ববিদ্যালয়গুলো ছুটি দেওয়া দরকার। তার জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস স্থগিত করেছে, বন্ধ দিয়ে দিয়েছে, ঈদের ছুটি দিয়ে দিয়েছে। এবং আমরা আশাবাদী যে এই যুদ্ধ তাড়াতাড়ি শেষ হবে, এই সংকট থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাবো। মানে জ্বালানি সংকটের মতো একটি প্রভাব বাংলাদেশ বা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এর একটি প্রভাব বিস্তার করতেছে। সেটি বাংলাদেশে এটির প্রভাব বিস্তার করার কারণে বাংলাদেশে এখন অনেক জ্বালানি সংকটের কারণে পরিবহন সমস্যা বা অন্যান্য যে কোনো ধরনের গ্যাস তেল এই ধরনের সংকট বিরাজ করতেছে। আমরা সবাই জানি যে বর্তমানে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে। সেই সমগ্র বিশ্বের যে তেলের উৎপাদনের বড় একটা সোর্স হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য। সেই মধ্যপ্রাচ্যে যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজমান, এই কারণে সমগ্র বিশ্বে জ্বালানি সংকটের একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি এসে বাংলাদেশেও পড়েছে। এই কারণে বাংলাদেশ সরকার মনে করছে যে শিক্ষা প্রতিষ্ঠান যদি এক সপ্তাহ আগে বন্ধ হয়ে যায়, তাহলে কিছুটা হলেও জ্বালানি সাশ্রয় করতে পারবে।